আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছারি ঘরের মধ্যে রইলেন। একই সাথে খাবার দাবার করলেন দুইজনে খাবার দাবার করার পরে এবার শুয়ে পড়লেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওই ব্যক্তির বাড়িতে ঘুমাইতে গেছেন। কিসের জন্য গেছেন? যে ব্যক্তির ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন জান্নাতি হওয়ার ঘোষণা দিয়েছে, ওই ব্যক্তির গোপন আমল দেখার জন্যই ওই ব্যক্তি গিয়েছে। বলেন তো, যারা আহলুল্লাহ, যারা পীর বুজুর্গ মাশায়েখ, তাদের গোপন আমল আছে কিনা? গোপন আমল দিনই করে না রাতে করে? গোপন আমল রাতে করে, লুকোচুরি করে এমন ভাবে করে যে দুনিয়ার কোন মানুষ জানতে পারে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে, আর ওই বান্দাই জানে। ঠিক কিনা? চোরে যখন চুরি করতে যায় দিনই করে না রাতে করে? ডাকাতে যখন ডাকাতি করতে যায় দিনই করে না রাতে করে? রাতটাকে তারা বেছে নেয় কেন? নির্জন, কোন মানুষ নাই, জন নাই, কেউ নেই। এই সময় ডাকাতি করতে মজা, এই সময় চুরি করতে মজা। যারা আহলুল্লাহ, যারা পীর বুজুর্গ মাশায়েখ, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি প্রিয় বান্দা, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোলাকাত করার জন্য কিছু গোপনীয় ইবাদত করেন, কিছু গোপনীয় আমল করেন। সেটা করে রাত্রিবেলা নির্জন পরিবেশে, গভীর রজনীতে। ঠিক কিনা? একই ভাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই ব্যক্তির রাত্রিকালীন অবশ্যই কোনো না কোনো আমল থাকতে পারে, সেই আমলটা কি আমি জেনে ছাড়বো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই ব্যক্তিটি নামাজ পড়ার পরে, একসাথে খাবার খাওয়ার পরে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো ঘুমাবো না, আমি তো ঘুমানোর জন্য আসি নাই, দেখবো সারা রাত জেগে থেকে এই ব্যক্তি এমন গোপনীয় রাত্রিকালীন কোন আমল করেন যে আমলের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন জান্নাতি হওয়ার ঘোষণা করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্র সজাগ থেকে দেখলেন এই ব্যক্তির রাত্রিকালীন কোনো আমলে নাই। ফজরের আজান হয়ে গিয়েছে, কম্বল যে গায়ে দিয়ে ঘুমাইছিল কম্বলটা উঠায়া এবার ওযু করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে নামাজ পড়ার জন্য চলে গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, এই ব্যক্তির বাসায় আমি এসেছিলাম, তার রাত্রিকালীন গোপন কোনো আমল আছে কিনা সেটা দেখার জন্য, কিন্তু সারা রাত আমি জেগে থেকে দেখলাম এই ব্যক্তির কোনো আমল নাই রাত্রিকালীন। এবার দ্বিতীয় দিন চলতেছে, এই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে এই ব্যক্তির নিকট গিয়ে বলতেছে যে আমার তো সমস্যা রয়েছে, আমি আরো একটি রাত্রি আপনার বাড়িতে যাপন করতে চাই। বলল, কোনো সমস্যা নাই, আমার বাড়িতে আপনি থাকতে পারেন। এশারের নামাজ পড়ার পরে আবারও তিনি চলে গেলেন বিছানায়, খাবার দাবার করে চলে গেলেন বিছানায়, কম্বল মুড়ি দিয়ে ঘুমানো শুরু করে দিলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইলেন না, চিন্তা করলেন আজকে রাতে দেখবো তার রাত্রিকালীন গোপন কোনো আমল আছে কিনা। একই ভাবে আগের দিনের মতো সে এবারও দেখতে পেল ফজরের আজান হয়ে গিয়েছে। ফজরের আজানের সাথে সাথে কম্বলটা ছেড়ে দিয়ে ওযু করে আবার নামাজে চলে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সাথে চলে গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, তার এমন কোনো আমল পাইলাম না যে আমলের কারণে আল্লাহর রাসূল তার জান্নাতি হওয়ার ঘোষণা দিয়েছে। তৃতীয় দিন এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বারের মতো বললেন, ভাই আমি আরো একদিন তোমার বাসায় মেহমান হতে চাই, তুমি কি আমার মেহমান হিসেবে কবুল করবা? ওই ব্যক্তি বলল, আমার কোনো সমস্যা নেই, আমার বাড়িতে তুমি মেহমান হিসেবে থাকবে, এটা তো আমার জন্য রহমত এবং বরকত, আমার বাড়িতে তুমি মেহমান হিসেবে থাকতে পারো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দুইজনে একসাথে ইশারের নামাজ পড়ার পরে খাবার খেয়ে এবার আগের মতো ওই ব্যক্তি কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আমার কি দেখার মধ্যে কোনো ভুল হচ্ছে কিনা, বা আমি কি করতেছি, আমি কি ঘুমিয়ে পড়তেছি কিনা। আজকে রাত্রে আমি এমন ভাবে পাহারা দিব, দেখবো যে তার রাত্রিকালীন কোনো গোপন আমল আছে কিনা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত তিনি জাগ্রত থাকলেন। দেখলেন ওই ব্যক্তির তেমন কোনো আমল নেই। ফজরের আজান হয়ে গেল, সে কম্বলটা উঠায়া আবার ওযু করে নামাজ পড়তে চলে গেল। তার সাথে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল।
নামাজ পড়ার পরে এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে কেমন জানি করতেছে। যার বাড়ির মধ্যে আমি আসলাম তার গোপন কোন আমল আছে কিনা তা দেখার জন্য 3টা দিন 3টা রাত তার কাছে ছিলাম, তার বাড়িতে ছিলাম, তার গোপন রাত্রিকালীন কোন আমলে আমি দেখলাম না। অনেক বেশি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কেমন জানি করতেছেন। ওই লোকের কাছে গিয়ে বলতেছে, ও ভাই একটু আমার কথা শুনবেন, আমি যে 3টা রাত আপনার বাসায় ছিলাম, আমার বাসায় যে থাকার জায়গার অভাব, খাবারের অভাব, এই জন্য কিন্তু আমি আপনার বাসায় ছিলাম না, একটা কারণে ছিলাম। সেই কারণটা কি বলবো? বলো। কারণটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন ফজরের নামাজের পূর্বে বলল যে এই দরজা দিয়ে এখন যে প্রবেশ করবে ওই ব্যক্তিটি জান্নাতি। 3 দিন পর্যন্ত আল্লাহ রাসূল এই কথা বলল, আর ওই 3 দিনই তুমি ওই দরজা দিয়ে প্রবেশ করছো। ও ভাই, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ রাসূল এমন তোমার ব্যাপারে জান্নাতি হওয়ার ঘোষণা করে দিয়েছে? আমি তো তোমার ওই আমলটা, গোপন আমলটা দেখার জন্যই তোমার বাড়িতে অবস্থান করছিলাম, কিন্তু তোমার তো তেমন কোনো গোপন আমল আমি দেখি নাই। দয়া করে বলবা কি এরকম গোপন আমলটা করো? এবার লোকটি বলতেছে, ও ভাই, যদি আল্লাহর রাসূল আমার ব্যাপারে এমন কোন ঘোষণা দিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, তবে জেনে রাখো আমার গোপন তেমন কোনো আমল নাই। তবে হ্যাঁ, একটা আমল আছে। কি সেই আমল? সেই আমলটা হলো আমি যখন প্রতিদিন রাত্রে ঘুমাতে যাই, যারা আমাকে কষ্ট দিয়েছে, আমার উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমি সবাইকে ক্ষমা করে দিই, তারপরে ঘুমাই। সম্মানিত হাজিরিন, আমি আর আপনি যে আমল করি না কেন, তা ছোট হোক বা বড় হোক, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই আমলটা কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো ওই আমলটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হতে হবে। দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষকে দেখানোর জন্য কোনো আমল করে, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষকে দেখানোর জন্য আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি সে কোনো আমল না করে, তাহলে ওই আমলটা তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হলোই না, বরং ওই আমলটা তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। আমল করব শুধু কার জন্য? কার সন্তুষ্টির জন্য আমল করব? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমল করব। কিন্তু মানুষকে দেখানোর জন্য যদি আমল করি, ওই আমল কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করতেছি। আল্লাহ রাসূলের একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন। চতুর্থবারের সময় তিনি এই হাদিসটি বর্ণনা করতে শুরু করে দিয়েছেন। বর্ণনা করেন এইভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ এমন রয়েছে যাদের আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। তারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম একজন ব্যক্তিকে ডাকবেন যে কিনা শহীদ। শহীদ কাকে বলে? শহীদ এমন ব্যক্তিকে বলা হয় যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করার জন্য কাফেরদের সাথে জিহাদ করেছে, যুদ্ধ করেছে, লড়াই করেছে, এবং তাদের সাথে যুদ্ধ করতে করতে সে শহীদ হয়ে গিয়েছে। এমন একজন ব্যক্তিকে বলা হয় শহীদ। এবার ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে জিজ্ঞেস করবেন, বান্দা তোমার আমল সম্পর্কে আমাকে বলো। ওই ব্যক্তি বলবে, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার দ্বীন বাস্তবায়ন করার জন্য, তোমার দ্বীন কায়েম করার জন্য যুদ্ধ করেছি, জিহাদ করেছি, লড়াই করেছি, লড়াই করতে করতে আমি শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বুঝেছি বান্দা, তুমি আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে গিয়েছো। এবার তুমি আমাকে বলো কেন তুমি শহীদ হয়েছো, তোমার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, এবারে ইলাহি, আমি শহীদ হয়েছি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমার রাজি ও খুশির জন্য
আমি তোমার এই যুদ্ধ করেছি তোমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য এগুলো করেছি। বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সম্পর্কে জানেন কি জানেন না? কতটুকু জানেন? কতটুকু জানেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের খবর সম্পর্কে কতটুকু জানেন? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন কোরআনের মধ্যে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূলত আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষকে আমি সৃষ্টি করেছি, শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, তার অন্তরে কি সে ওয়াসওয়াসা দেয় সেটাও আমি জানি। কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানে যেটা মানুষ কখনোই জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানে যেটা আমার পাশে বসে থাকা ব্যক্তিও জানে না। জানে কি জানে না? জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সম্পর্কে তিনি অবগত রয়েছেন। একটা মানুষ অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে ওই ব্যক্তিটা কি সুস্থ না অসুস্থ এটা টেস্ট করানোর জন্য এমআরআই করানো হয়। ওই ব্যক্তিটা নিজের শরীরে এমআরআই করা, সিটি স্ক্যান করা, লেজারের মাধ্যমে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক আছে কিনা এটা পরীক্ষা করার জন্য ডক্টরের কাছে যায়। লেজারের মাধ্যমে তার অর্গানগুলো দেখা হয়। অসুস্থ হয়ে যাওয়ার পূর্বেই তার কোন কোন অর্গানগুলো দুর্বল হয়ে পড়েছে ওই অর্গানগুলো চিহ্নিত করা হয় কিনা। তাহলে এমআরআই এবং সিটি স্ক্যানের মাধ্যমে তার কোন কোন অর্গানগুলোর কি অবস্থা, দুর্বল হয়েছে কিনা সেটা চিহ্নিত করা হয়। আজ পর্যন্ত এমন কোন মেশিন বের হয়েছে কিনা যেই মেশিনের মাধ্যমে বান্দার অন্তরের মধ্যে কি চলতেছে সেটা দেখা যায়? বলেন কিনা? এমন কোন মেশিন কি আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পেরেছে যে বান্দার অন্তরের মধ্যে কি চলতেছে সেটা ওই মেশিন ধরতে পারবে? হয়েছে আবিষ্কার? হয় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের সম্পর্কে সবকিছু। তো আমি জানি তুমি দুনিয়াতে শহীদ হয়েছো, ঠিক আছে, কিন্তু কেন শহীদ হয়েছো এটা কিন্তু আমি আল্লাহ ঠিকই জানি। তুমি শহীদ হয়েছো দ্বীনের পথে, এই জন্য মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, মানুষ তোমাকে অনেক বড় বাহাদুর বলবে, বীর বাহাদুর বলবে, শহীদ বলবে। এই জন্য তুমি শহীদ হয়েছো। বান্দা, তুমি যেই উদ্দেশ্যে শহীদ হয়েছো তোমার সেই উদ্দেশ্য দুনিয়াতেই হাসিল হয়ে গিয়েছে। দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলেছে, বীর বলেছে, বাহাদুর বলেছে, অতএব দুনিয়াতে তুমি সেটা পেয়ে গিয়েছো। এখন আমার পক্ষ থেকে এই মুহূর্তে তোমার জন্য কিছু নেই, তোমার জন্য অপেক্ষা করছে চিরস্থায়ী জাহান্নাম। তোমার ঠিকানা হলো ওই চিরস্থায়ী জাহান্নাম। যাও বান্দা যাও, ওই চিরস্থায়ী ঠিকানা জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়তে একজন ব্যক্তিকে ডাকবেন, যেই ব্যক্তি হলো দানবীর। ওই ব্যক্তিকে ডাকার পরে বলবে, বান্দা তোমার আমল সম্পর্কে আমাকে বলো। ওই ব্যক্তি বলবে, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াতে আপনি আমাকে যত সম্পত্তি দান করেছেন সমস্ত সম্পত্তি আমি দ্বীনের পথে ব্যয় করে দিয়েছি। যাদের ঘর নেই তাদের ঘর বানিয়ে দিয়েছি, যাদের বাড়ি নেই তাদের বাড়ি বানিয়ে দিয়েছি, যাদের খাবারের ব্যবস্থা নেই আমি খাবারের ব্যবস্থা করে দিয়েছি, যেখানে দ্বীনি প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল ওখানে দ্বীনি প্রতিষ্ঠান করে দিয়েছি, যেখানে মসজিদ করার প্রয়োজন ছিল সেখানে মসজিদের ব্যবস্থা করে দিয়েছি। ওগো রব্বুল আলামিন, আমি এত সব কিছু করে দিয়েছি, তোমার সম্পত্তি সব দ্বীনের পথে আমি ব্যয় করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আমি কিন্তু অন্তরের সমস্ত খবর রাখি, এবার তুমি আমাকে বলো তুমি এই সমস্ত কিছু কেন করেছো? বান্দা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি দুনিয়াতে তোমার সমস্ত সম্পত্তি ব্যয় করে দিয়েছি, শুধুমাত্র একটা আমার উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা হলো শুধুমাত্র তোমার সন্তুষ্টি কামনা করা, তোমার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি মিথ্যা বলতেছো, তুমি তো এগুলো সব করেছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে, দুনিয়ার মানুষ তোমাকে গরিবের বন্ধু বলবে।
যেহেতু তুমি এগুলো করেছো, দুনিয়ার মানুষ তোমার নাম ডাক নিবে, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে, গরিবের বন্ধু বলবে। তোমার উদ্দেশ্য যেহেতু এটাই ছিল, দুনিয়াতে দুনিয়ার মানুষগুলো তোমাকে দানবীর বলেছে, গরিবের বন্ধু বলেছে, অতএব দুনিয়াতে তুমি সেই সফলকাম হয়ে গিয়েছো। আজকে এই মুহূর্তে এই সময়ে আমার পক্ষ থেকে তোমার জন্য কিছু নেই, তোমার জন্য রয়েছে চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। যাও যাও, চিরস্থায়ী ঠিকানা, তুমি সেই জাহান্নামে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়তে ডাকবেন আলেম অথবা কারি হাফেজকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমার আমল সম্পর্কে আমাকে বলো। বলবে, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়ার কথা চিন্তা না করে পুরো জিন্দেগিটা ব্যয় করে দিয়েছি, আলেম হওয়ার পিছনে সময় ব্যয় করেছি, কারি হওয়ার পিছনে সময় ব্যয় করেছি, হাফেজ হওয়ার পিছনে সময় ব্যয় করে দিয়েছি। হাফেজ হয়েছি, নিজে অন্যকে হাফেজ বানিয়েছি, কারি হয়েছি, অন্যকে কারি বানিয়েছি, আলেম হয়েছি, মানুষদেরকে ওয়াজ নসিহত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বুঝেছি বান্দা তুমি এই সমস্ত কাজ করেছো, তবে তুমি বলো এই সমস্ত কিছু তুমি কেন করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি এই সমস্ত কষ্টার্জিত যে আমল, এটা কি উদ্দেশ্য করেছো? এবার বান্দা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি এই সব কিছু করেছি তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমার অন্তরের সমস্ত খবর আমি রাখি, আমি সব কিছু সম্পর্কে জানি। তুমি যেই জন্য করেছো তা হলো মানুষ তোমাকে দুনিয়াতে আলেম বলবে, তোমার কথার প্রশংসা করবে, মানুষ তোমাকে কারি বলবে, তোমার তেলাওয়াতের প্রশংসা করবে, মানুষ তোমাকে হাফেজ বলবে, তোমার পিছনে অসংখ্য গণিত মানুষ নামাজ পড়বে, প্রশংসা করবে। তুমি তো মানুষদেরকে আলোচনা করে বুঝাইতা, মানুষ তোমার ওয়াজের প্রশংসা করবে, মানুষ তোমাকে হাফেজ বলবে, কারি বলবে, আলেম বলবে। এই জন্য তুমি এগুলো করেছো। দুনিয়াতে তো তুমি এগুলো পেয়ে গিয়েছো। আজ আমার পক্ষ থেকে তোমার জন্য কিছু নেই, তোমার জন্য রয়েছে চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। যাও যাও, সেই জাহান্নামের চিরস্থায়ী ঠিকানায় তুমি চলে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার চিন্তা করে দেখুন, একজন ব্যক্তি নিজের জিন্দেগিটা সে শেষ করে দিয়েছে, শহীদ হয়েছে। আর একজন ব্যক্তি নিজের সারা জীবনের কষ্টার্জিত সম্পদ সব দিনের পথে ব্যয় করে দিয়েছে। আরো একজন ব্যক্তি দুনিয়ার কথা চিন্তা না করে ইলম অর্জন করার পিছনে পুরো জিন্দেগিটা সে ব্যয় করে দিয়েছে। এত কষ্টার্জিত আমলগুলো কেন আল্লাহর দরবারে কবুল হয় নাই? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য না হয়ে মানুষকে দেখানোর জন্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নাই। এই আমল তো আল্লাহ কবুল করেন নাই, বরং এই আমলগুলো তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গিয়েছে। আমল যতই ছোট হোক না কেন, ওই আমলটা কার সন্তুষ্টির জন্য করা চাই? ওই আমলটা দাম আছে যদি ছোট হয় কিন্তু আল্লাহর জন্য হয়, দাম আছে আমল যদি অনেক বড় হয় কিন্তু আল্লাহর জন্য না হয়, মানুষকে দেখানোর জন্য হয়, তাহলে ওই আমল বড় হওয়ার সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দাম তো নাই, বরং ওই আমলটা তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। ঠিক কি না? বেহেশতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য অনেক আমল প্রয়োজন নাই, অনেক আমল লাগে না। বুঝে আসছেন? জান্নাতে যাওয়ার জন্য অনেক আমল লাগে না, কিন্তু সুন্দর আমল লাগে। কি আমল লাগে? সুন্দর আমল লাগে। সুন্দর আমল দিয়ে জান্নাতে যাওয়া যায়। সুন্দর কাকে বলে? আমাদের সংজ্ঞায় সুন্দর কাকে বলে আর আল্লাহ রাব্বুল আলামিনের সংজ্ঞায় সুন্দর কাকে বলে একটু বলি। মনে করেন আমাদের সামনে, আমাদের মাঝে যদি একজন নাইজেরিয়ান ব্যক্তিকে আমাদের সামনে আনা হয়, তাহলে বলেন তো ওই ব্যক্তি কি আমাদের সামনে সুন্দর মনে হবে না কালো মনে হবে? কালো মনে হবে না? কালো মনে হবে। আমাদের সংজ্ঞায় ওই ব্যক্তি হলো কালো, আর আল্লাহ রাব্বুল আলামিনের সংজ্ঞা এটা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সংজ্ঞা হলো, বান্দা তোমার আমি সৃষ্টি করেছি, আমি তোমাকে বানিয়েছি, অতএব আমি সুন্দর করা ছাড়া কাউকেই বানিয়েনি, অনেক সুন্দর করে আমি বানিয়েছি। তবে আমি তোমাদেরকে যাচাই বাছাই করব, তোমাদের মধ্য থেকে কে সুন্দর সেটা আমি যাচাই বাছাই করব তোমাদের আমল দেখে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনের মধ্যে সূরা মুলকের মধ্যে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কিসের জন্য? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে আমলে কে কত সুন্দর, তোমাদের মধ্যে আমলে কে কত সুন্দর, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। যদি আমাদের দৃষ্টিতে ওই নাইজেরিয়ান কালো ব্যক্তিটা যেমন আমাদের চোখে ভালো লাগে না, চোখ তৃপ্তি হয় না, চোখে তৃপ্ত পায় না, বলেন তো দেখি আমাদের সংজ্ঞায় সুন্দরের সংজ্ঞা যদি এটা হতো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই নাইজেরিয়ান ব্যক্তির কোনো দাম থাকতো কিনা? কোনো দামই থাকতো না। আমাদের সংজ্ঞায় সুন্দর এটা, কিন্তু আল্লাহর সংজ্ঞায় সুন্দর এটা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের মধ্যে কর্মে যে সুন্দর, আমলে যে সুন্দর, সেই আমার নিকট সুন্দর, সেই আমার নিকট সুন্দর। এবার একটি হাদিস বলতেছি আল্লাহ রাসূলের আমল সংক্রান্ত বিষয়ে। আল্লাহর নবী হযরত মুহাম্মদ আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে তিনি বসা আছেন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে। ফজরের নামাজের পূর্ব মুহূর্তে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর একটি দরজার দিকে তাকিয়ে বললেন, এই সময়ে যে মসজিদে নববীতে প্রবেশ করবে ওই ব্যক্তিটি হলো জান্নাতি। এই সময়ে যে মসজিদে নববীতে ওই দরজা দিয়ে প্রবেশ করবে ওই লোকটি হলো জান্নাতি। সকল সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে ওই দরজার দিকে তাকিয়ে রইলেন। সেই সৌভাগ্য ব্যক্তিকে যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী হয়ে গেল যে যেই ব্যক্তি এই মুহূর্তে প্রবেশ করবে সেই লোকটি নাকি জান্নাতি। সকলেই তাকিয়ে রইল সেই দরজার দিকে। একটু পরেই দেখা গেল একজন ব্যক্তি মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলেন। ওই ব্যক্তি ওযু করে প্রবেশ করেছেন, দাড়ি থেকে এখনো পানি ঝরতেছে। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। ফজরের নামাজ পড়ার আগ মুহূর্তে তিনি আবার ঘোষণা করলেন, এই মুহূর্তে ওই দরজা দিয়ে যে লোকটি প্রবেশ করবে ওই লোকটি জান্নাতি। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে আবার দরজার দিকে তাকিয়ে রইলেন। এবার বললেন, দেখি সেই লোকটিকে যার ব্যাপারে আল্লাহর রাসূল নিজেই জান্নাতি হওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন। সবাই তাকিয়ে রইল। দেখলেন গতকালকে যে ব্যক্তি একই ভাবে যেই ব্যক্তি প্রবেশ করলো গতকালকে, আজকেও একই ভাবে ওই ব্যক্তি ওই অবস্থায় ওযু অবস্থায় একই ভাবে প্রবেশ করলো। সাহাবায়ে কেরাম দেখে অবাক হয়ে গেলেন। দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিনে এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতো করে সাহাবায়ে কেরামকে নিয়ে ফজরের নামাজ পড়ার জন্য বসে রয়েছেন। এমত অবস্থায় আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এই মুহূর্তে যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে ওই দরজা দিয়ে সেই লোকটি হলো জান্নাতি। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। পরপর 2 থেকে 3 দিন, আজকে 3 দিন পর্যন্ত আল্লাহর রাসূল এই ঘোষণা করেই চলছেন। এবার সাহাবায়ে কেরাম আরো বেশি আবেগ আপ্লুত হয়ে বসে রইলেন আর ওইদিকে তাকিয়ে রইলেন। ওই দরজা দিয়ে এবার কে প্রবেশ করে আমরা সকলেই দেখব। সবাই তাকিয়ে রইল। বিগত 2 দিন যেই লোকটি দরজা দিয়ে প্রবেশ করলো, আজকে তৃতীয় দিন একই ভাবে ওযু অবস্থায় দাড়ি থেকে এখনো পানি ঝরতেছে। তৃতীয় দিনও ওই ব্যক্তি প্রবেশ করলো যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন জান্নাতি হওয়ার ঘোষণা দিয়েছেন। বলুন তো ওই ব্যক্তি জান্নাতি হওয়ার, জান্নাতি যে না এর কোনো গ্যারান্টি আছে? অবশ্যই ওই লোকটি কি জান্নাতি। এদের মধ্যে একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি? হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের মধ্যে কিছু মানুষ থাকে না যে হুজুর যখন কোন একজন ব্যক্তির ব্যাপারে বলে ওই লোকটা খুব পছন্দনীয়, ওই ব্যক্তির আমলটা খুব ভালো, অথবা কোন একজন ব্যক্তিকে নিয়ে যখন কোন হুজুর ওলামায়ে কেরাম গর্ব করে, তখন আমাদের ভিতরে স্পৃহা জাগে না এই ব্যক্তিকে কেন হুজুরে পছন্দ করে ভালোবাসে। আমরা এমন এমন মানুষ আছি কারো ব্যাপারে কিছু বলে না, হুজুরে এই লোকের ব্যাপারে কেন বলে, একটু এই লোককে জিজ্ঞেস করবো যে হুজুরের সাথে কি সম্পর্ক, নাকি এই ব্যক্তির কোনো আমলের কারণে হুজুর এই লোককে ভালোবাসে, না এমন কোন কারণ আছে যে কারণে হুজুর এই ব্যক্তির কথাই বারবার বলে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে একটু কেমন কেমন জানি লাগতেছে।
যে ব্যক্তির ব্যাপারে পরপর 3 দিন জান্নাতি হওয়ার ঘোষণা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই এই ব্যক্তির গোপন কোনো আমল আছে কি নাই? বলেন না, এই ব্যক্তির গোপন কোনো আমল আছে কি নাই? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এমন কি আমল এই লোকটা করে, একটু জানা দরকার। এশারের নামাজের সময় ওই ব্যক্তির নামাজে আসছে। আসার পরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, এই ব্যক্তির বাড়িতে মেহমান হব। এই ব্যক্তির বাড়িতে মেহমান হলে আমি বলতে পারবো গোপনীয় কোনো আমল আছে কিনা। সাথে সাথে বললেন, ও ভাই একটু দাঁড়াও, আমি তোমার বাসায় মেহমান হতে চাই, আমার একটু সমস্যা আছে। ওই ব্যক্তি বলল, সমস্যা নাই, তুমি আমার বাসায় মেহমান হবে, এটা আমার জন্য রহমত বরকত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস যখন অনুমতি পাইলেন, ওই লোকের সাথে চলা শুরু করলেন। এক হাদিসের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তির নাম ছিল হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যক্তির পেছনে চলা শুরু করে দিল। চলতে চলতে বাড়ি পর্যন্ত চলে গেল। বাড়িতে যাওয়ার পরও একটি ঘর দিয়েছিল, যে ঘরটির মুখ হলো সামনের দিকে, আর ওই ঘরের পিছনে বাড়ি রয়েছে, অনেক বড় বাড়ি। এটাকে বলা হয় কাচারি ঘর। কি বলে? আমাদের সেখানে বলা হয়, গ্রামে বলা হয় কাচারি ঘর। আপনাদের ওই জায়গায় কি বলে? কাচারি ঘরে বলে। এই কাচারি ঘরে থাকতে দিছে। কাচারি ঘর কেন? যার মুখটা হলো সামনের দিকে, আর পায়খানা পেশাব করার জন্য, জরুরত সারার জন্য, এটার যে জরুরত খানা ওটাও বাহিরে, খাবার দাবার সবকিছু এটার মধ্যেই। ঘরের মানুষ যে রয়েছে তাদের পর্দার খেলাপ হয় না, তারা ভিতরে থাকে, পর্দার কোনো খেলাপ হয় না। আগের যুগের আমাদের যারা দাদিয়া ছিল তাদের পর্দা কেমন ছিল? আল্লাহু আকবার। রাস্তা দিয়ে যাইতেছিলেন, একটা ছাতা থাকতো মাথার উপরে। কোন একজন লোক আসতেছে, দূর থেকে ফলো করছে, তো কি করতেছেন? ওই রাস্তার একেবারে সাইডে গিয়ে ছাতাটারে এমন ভাবে ধরছেন যে ওই লোকটা না যাওয়া পর্যন্ত ওভাবেই থাকতেন কি থাকতেন না? আরে পর্দা করার জন্য মন দরকার। মন কি দরকার? মন দরকার। আজকের যে ডিজিটাল মেয়েরা ডিজিটাল বোরকা পরিধান করে, এই বোরকা দিয়ে যে কতটুকু পর্দা হয় সেটা আমার জানা নাই। এই বোরকার মধ্যে এমন এমন ডিজাইন, এমন এমন রংসং থাকে। বোরকা পরে হলো নিজেকে আবৃত করার জন্য, ঢেকে রাখার জন্য, লুকিয়ে রাখার জন্য। আর যে বোরকা পরিধান করে, ওই বোরকা পরিধান করার পরে যুবকরা, মানুষ আরো বেশি আকৃষ্ট হয়, এমন ভাবে তাকিয়ে থাকে, মনে হয় বোরকা না পরলেও এরকম ভাবে তাকাইতো না। এরকম ডিজিটাল বোরকা এখনকার যুগের মেয়েরা পরে কি পরে না? পর্দার জন্য আগে কি প্রয়োজন? মন প্রয়োজন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসারি ঘরের মধ্যে রইলেন। একই সাথে খাবার দাবার করলেন দুইজনে খাবার দাবার করার পরে এবার শুয়ে পড়লেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওই ব্যক্তির বাড়িতে ঘুমাইতে গেছেন? কিসের জন্য গেছেন? যে ব্যক্তির ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন জান্নাতি হওয়ার ঘোষণা দিয়েছে, ওই ব্যক্তির গোপন আমল দেখার জন্যই ওই ব্যক্তি গিয়েছে। বলেন তো, যারা আহলুল্লাহ, যারা পীর বুজুর্গ মাশায়েখ, তাদের গোপন আমল আছে কিনা? গোপন আমল আছে কিনা? গোপন আমল দিনই করে না রাতে করে? গোপন আমল রাতে করে, লুকোচুরি করে এমন ভাবে করে যে দুনিয়ার কোন মানুষ জানতে পারে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে, আর ওই বান্দাই জানে। ঠিক কিনা? চোরে যখন চুরি করতে যায়, দিনই করে না রাতে করে? ডাকাতে যখন ডাকাতি করতে যায়, দিনই করে না রাতে করে? রাতটাকে তারা বেছে নেয়। কেন? নির্জন, কোন মানুষ নাই, জন নাই, কেউ নেই। এই সময় ডাকাতি করতে মজা, এই সময় চুরি করতে মজা। যারা আহলুল্লাহ, যারা পীর বুজুর্গ মাশায়েখ, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি প্রিয় বান্দা, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুলাকাত করার জন্য কিছু গোপনীয় ইবাদত করেন, কিছু গোপনীয় আমল করেন। সেটা করে রাত্রিবেলা, নির্জন পরিবেশে, গভীর রজনীতে। ঠিক কিনা? একই ভাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই ব্যক্তির রাত্রিকালীন অবশ্যই কোনো না কোনো আমল থাকতে পারে, সেই আমলটা কি আমি জেনে ছাড়বো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই ব্যক্তিটি নামাজ পড়ার পরে, একসাথে খাবার খাওয়ার পরে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন।
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো ঘুমাবো না, আমি তো ঘুমানোর জন্য আসি নাই, দেখবো সারা রাত জেগে থেকে এই ব্যক্তি এমন গোপনীয় রাত্রিকালীন কোন আমল করেন যে আমলের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন জান্নাতি হওয়ার ঘোষণা করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্র সজাগ থেকে দেখলেন এই ব্যক্তির রাত্রিকালীন কোনো আমলে নাই। ফজরের আজান হয়ে গিয়েছে, কম্বল যে গায়ে দিয়ে ঘুমাইছিল কম্বলটা উঠায়া এবার ওযু করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে রওনা হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে নামাজ পড়ার জন্য চলে গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, এই ব্যক্তির বাসায় আমি এসেছিলাম, তার রাত্রিকালীন গোপন কোনো আমল আছে কিনা সেটা দেখার জন্য, কিন্তু সারা রাত আমি জেগে থেকে দেখলাম এই ব্যক্তির কোনো আমল নাই রাত্রিকালীন। এবার দ্বিতীয় দিন চলতেছে, এই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে এই ব্যক্তির নিকট গিয়ে বলতেছে যে আমার তো সমস্যা রয়েছে, আমি আরো একটি রাত্রি আপনার বাড়িতে যাপন করতে চাই। বলল কোনো সমস্যা নাই, আমার বাড়িতে আপনি থাকতে পারেন। এশারের নামাজ পড়ার পরে আবারও তিনি চলে গেলেন বিছানায়, খাবার দাবার করে চলে গেলেন বিছানায়, কম্বল মুড়ি দিয়ে ঘুমানো শুরু করে দিলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইলেন না, চিন্তা করলেন আজকে রাতে দেখবো তার রাত্রিকালীন গোপন কোনো আমল আছে কিনা। একই ভাবে আগের দিনের মতো সে এবারও দেখতে পেল ফজরের আজান হয়ে গিয়েছে। ফজরের আজানের সাথে সাথে কম্বলটা ছেড়ে দিয়ে ওযু করে আবার নামাজে চলে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সাথে চলে গেল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, তার এমন কোনো আমল পাইলাম না যে আমলের কারণে আল্লাহর রাসূল তার জান্নাতি হওয়ার ঘোষণা দিয়েছে। তৃতীয় দিন এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়বারের মতো বললেন, ভাই আমি আরো একদিন তোমার বাসায় মেহমান হতে চাই, তুমি কি আমার মেহমান হিসেবে কবুল করবা? ওই ব্যক্তি বলল, আমার কোনো সমস্যা নেই, আমার বাড়িতে তুমি মেহমান হিসেবে থাকবে, এটা তো আমার জন্য রহমত এবং বরকত, আমার বাড়িতে তুমি মেহমান হিসেবে থাকতে পারো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দুইজনে একসাথে ইশারের নামাজ পড়ার পরে খাবার খেয়ে এবার আগের মতো ওই ব্যক্তি কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আমার কি দেখার মধ্যে কোনো ভুল হচ্ছে কিনা, বা আমি কি করতেছি, আমি কি ঘুমিয়ে পড়তেছি কিনা। আজকে রাত্রে আমি এমন ভাবে পাহারা দিব, দেখবো যে তার রাত্রিকালীন কোনো গোপন আমল আছে কিনা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত তিনি জাগ্রত থাকলেন, দেখলেন ওই ব্যক্তির তেমন কোনো আমল নেই। ফজরের আজান হয়ে গেল, সে কম্বলটা উঠায়া আবার ওযু করে নামাজ পড়তে চলে গেল। তার সাথে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। নামাজ পড়ার পরে এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে কেমন জানি করতেছে, যার বাড়ির মধ্যে আমি আসলাম তার গোপন কোন আমল আছে কিনা তা দেখার জন্য 3টা দিন 3টা রাত তার কাছে ছিলাম, তার বাড়িতে ছিলাম, তার গোপন রাত্রিকালীন কোন আমলে আমি দেখলাম না। অনেক বেশি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কেমন জানি করতেছেন। ওই লোকের কাছে গিয়ে বলতেছে, ও ভাই একটু আমার কথা শুনবেন, আমি যে 3টা রাত আপনার বাসায় ছিলাম, আমার বাসায় যে থাকার জায়গার অভাব, খাবারের অভাব, এই জন্য কিন্তু আমি আপনার বাসায় ছিলাম না, একটা কারণে ছিলাম। সেই কারণটা কি বলবো? বলো। কারণটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন ফজরের নামাজের পূর্বে বলল যে এই দরজা দিয়ে এখন যে প্রবেশ করবে ওই ব্যক্তিটি জান্নাতি। 3 দিন পর্যন্ত আল্লাহ রাসূল এই কথা বলল, আর ওই 3 দিনই তুমি ওই দরজা দিয়ে প্রবেশ করছো। ও ভাই, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ রাসূল এমন তোমার ব্যাপারে জান্নাতি হওয়ার ঘোষণা করে দিয়েছে? আমি তো তোমার ওই আমলটা, গোপন আমলটা দেখার জন্যই তোমার বাড়িতে অবস্থান করছিলাম, কিন্তু তোমার তো তেমন কোনো গোপন আমল আমি দেখি নাই। দয়া করে বলবা কি এরকম গোপন আমলটা করো। এবার লোকটি বলতেছে, ও ভাই, যদি আল্লাহর রাসূল আমার ব্যাপারে এমন কোন ঘোষণা দিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, তবে জেনে রাখো আমার গোপন তেমন কোনো আমল নাই। তবে হ্যাঁ, একটা আমল আছে। কি সেই আমল? সেই আমলটা হলো আমি যখন প্রতিদিন রাত্রে ঘুমাতে যাই, যারা আমাকে কষ্ট দিয়েছে, আমার উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমি সবাইকে ক্ষমা করে দিই, তারপরে ঘুমাই।
অনেক কষ্টের আমল, অনেক বড় আমল। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই তোমার মতো আমরাও তো সব ইবাদত এভাবেই করি, কিন্তু আমরা তো তোমার মতো প্রতি দৈনন্দিন এই আমলটা করি না। যে আমলটা তুমি করো, হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলটা কবুল করে নিয়েছেন, আল্লাহর রাসূলের মাধ্যমেই দুনিয়াতেই তোমার জান্নাতি হওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? হাদিসের মধ্যে আছে, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই আমলটা সবচেয়ে বেশি প্রিয় যে আমলটা সদা সর্বদা দৈনন্দিন করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়, যদিও তা পরিমাণে অল্প হয়। ঈমান প্রয়োজন আমলটা কবুল হওয়ার জন্য। ঈমান শর্ত, ইখলাস শর্ত, নিয়ত শর্ত।